হাই ফ্রেন্ডস, আজ আমরা বানাচ্ছি সোয়াবিন আলুর তরকারি। তো কড়াইয়ে তেমন অল্প তেল নিয়ে নিয়েছি, তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, এটা ভেজে লাল করে তুলে রেখে দেবো। ওই তেলেই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো উষ্ণ গরম জলে দিলে ভালো হয়। ওই তেলে দিয়ে দেবো ফোড়ন, জিরে, লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ওর উপরে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজটাকে অল্প লাল করে ভেজে নিয়ে ওর উপরে দিয়ে দেবো টমেটোটাকে অল্প তেলের উপর নেড়ে চেড়ে নিয়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের ওপর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো গলে আসবে, দেখতে পাবে। ওর উপরে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে দেবো। যখন মশলাটা একটু ফুটে আসবে তখন ওর উপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। বেশি কিছু মশলা আর কিছু দেওয়ার দরকার নেই। মশলাটা কষা হয়ে গেলে ওপর ভেজে রাখা আলু সোয়াবিনটা দিয়ে দেবো। তারপরে সোয়াবিনের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আলু সোয়াবিনের সাথে কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যেরকম গ্রেভি যেরকম খেতে চাও সেরকম পরিমাণে জল দেবে। আমার জল দেওয়া হয়ে গেছে। যখন দেখবে ফুটে এসছে তখন ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবে। ধনেপাতা থাকলে দিতে পারো, বাট আমার কাছে ছিল না, সেজন্য দিতে পারিনি। রেডি আমাদের সোয়াবিন আলুর তরকারি। গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দুর্দান্ত লাগবে।